মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। বন্ধুরা, WBCS 2023-এর গ্রুপ এ বি এর রেজাল্ট বেরিয়ে গেছে কয়েকদিন আগেই। WBCS 2022-এর গ্রুপ এ বি সি ডির সবেরই মেনের রেজাল্ট বেরিয়ে গেছে। সি পর্যন্ত ইন্টারভিউ লিস্ট বেরিয়ে গেছে, ডি এরও ইন্টারভিউ লিস্ট দিয়ে দিয়েছে WBCS 2022-এর। তো আজ আমরা WBCS 2023-এর গ্রুপ সি এর মেনে কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। মানে কত পেলে আপনারা একটা সেভস করে থাকবেন সেটা আলোচনা করব। তো তার আগে বন্ধুরা, যারা WBCS এর সাথে সাথে ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য একটা কথা বলে দিই যে আমি মক টেস্ট এর জন্য একটা কোর্স খুলছি। তো সেটা আপনারা আমার ভিডিওটা দেখতে পাবেন। আমি ভিডিওটা কমেন্টে বা আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা, আপনারা দেখে নেবেন। যারা চাইবেন তারা যোগাযোগ করতে পারেন। মক টেস্টের খাতা দেখা হবে, সব ভিডিওতে বলে দেওয়া আছে। মক টেস্টের খাতা দেখা হবে, ইভ্যালুয়েট করা হবে, আপনাদেরকে যে ইমপ্রুভমেন্টের জন্য গাইড করা হবে, পরে আবার টাইপিংয়ের জন্য বলে দেওয়া হবে যারা মেনে পাস করবেন। তো যারা ক্লার্কশিপ ফিল্ডে পাস করেছেন তারা তাড়াতাড়ি যোগাযোগ করুন, কারণ এই আগামী রবিবার অর্থাৎ যে ওই ভাইফোঁটার পরে যে রবিবারটা পড়ছে আর কি, সেই রবিবার থেকে মক টেস্ট, সেই রবিবারে প্রথম মক টেস্টটা হবে আর কি, খাতা ভ্যালুট করা হবে। তো যাই হোক, আমরা এখন শুরু করছি WBCS 2023-এর গ্রুপ সি এর কাট অফ কত যেতে পারে। তার আগে বন্ধুরা, কাট অফ পর্যালোচনা করতে গেলে আমাদেরকে অনেকগুলো ফ্যাক্টর পর্যালোচনা করতে হয়, যে ভ্যাকেন্সি কত আছে, প্রিভিয়াস ইয়ার কাট অফ কত গেছে, সেই সবগুলো আর কি। তো আমরা 2020 থেকে শুরু করছি কাট অফটা দেখছি, কারণ তার আগেরগুলো দেখে বিশেষ কিছু লাভ হবে না, কারণ রিসেন্ট ট্রেন্ড যেটা সেটা নিয়ে আলোচনা করাই ভালো। কারণ আগের দিনে এতটা হতো না, ভ্যাকেন্সি বেশি থাকতো, এখন ভ্যাকেন্সি তো কমে গেছে। এই বছর তো ভ্যাকেন্সি যেটা রিপোর্ট পাচ্ছি, রিপোর্টেড ভ্যাকেন্সি পিএসসির কাছে গ্রুপ সি এর জন্য 99টা মোটেই, যেটা সবাই আশা করছিল মোটামুটি 250-র মতো। তবে কাট অফ কিন্তু তার জন্য বাড়বে, কিছু করার নেই বন্ধুরা। আপনারা আমাকে যাই বলুন, আমি তো কিছু করার নেই, আমি জাস্ট বলে দেবো। কিন্তু কাট অফ এবারে গ্রুপ সি এর জন্য বাড়ছে। গ্রুপ এ বি তো হিউজ গেছে, এবার সি এর জন্য বাড়ছে, ভ্যাকেন্সি কম। যাই হোক, WBCS 2020-তে গ্রুপ সি এর জন্য মেনের কাট অফ ছিল, মানে জেনারেলদের জন্য 726.33। গ্রুপ এতে কত ছিল? 936। তো তাহলে ফারাকটা কত? 210-এর মতো। ভ্যাকেন্সি কত ছিল সেই বছর গ্রুপ সি এর জন্য? 217টি। তো তাহলে গ্রুপ এ থেকে গ্রুপ সিতে যখন আসছে, জেনারেলদের জন্য বলছি, 210-এর ফারাক ছিল, ভ্যাকেন্সি 217 ছিল। ঠিক আছে। এসসিদের জন্য গিয়েছিল 685.66, এসটিদের জন্য ছিল 612.67। আর ইউআর মানে ওবিসি বলছি না, কারণ ওবিসি প্রায় সেম যায়, ওবিসি বি তো সেমই যায়, ওবিসি এ কিছুটা কম যায়। তো যাই হোক, আমি 2021-এরটা দেখছি। মেনের কাট অফ ছিল জেনারেলদের জন্য 736.21, গ্রুপ এতে ছিল 896.38, অর্থাৎ এখানে ছিল মোটামুটি ফারাকটা 160। ভ্যাকেন্সি ছিল 125 2021 সালে। এসসিদের জন্য ছিল 692.99 এবং এসটিদের জন্য ছিল 608.91। এরপর আসছি আমি WBCS 2022-এর গ্রুপ সি এর মেনের কাট অফ কত গেছিল ইউআরদের জন্য, জেনারেলদের জন্য 728.75। যে গ্রুপ এতে গিয়েছিল জেনারেলদের কাট অফ 885.25, অর্থাৎ প্রায় ফারাকটা ছিল 157-র মতো বা 156-57-র মতো, অর্থাৎ মানে 160-এর কাছাকাছি এরকম যাচ্ছে একটা ফারাক। তো তাহলে এসটিদের জন্য ছিল 670.25 এবং এসটিদের জন্য ছিল 600। তাহলে আপনারা একটা লক্ষ্য করবেন ট্রেন্ড, যে ইউআরদের থেকে মানে জেনারেল গ্রুপ এ থেকে গ্রুপ সি এর যে ফারাকটা হচ্ছে কাট অফের, সেটা কিন্তু হচ্ছে প্রায় 160-এর কাছাকাছি। এখন যারা যাচ্ছে 160-এর কাছাকাছি, 155 থেকে 60-এর কাছাকাছি। এবং আর ভ্যাকেন্সি ছিল 2022 ছিল 128টি গ্রুপ সি এর জন্য। এবং যখন ইউআর থেকে আমরা এসসিতে যাচ্ছি তখন প্রায় 50 নম্বরের ফারাক থাকছে আর কি ইউআর এসসির মধ্যে। মানে কি বলবো আর, মানে 45 থেকে 50 বছর, 40 থেকে 50। আর এসটিদের জন্য ওই প্রায় 50-60 এরকম একটা ফারাক থাকে, মানে সববারে থাকে না কি, থাকে। আর এটা থেকে আমি আলোচনা করছি যে ইডাব্লিউএসটা আলোচনা করবো, এটার জন্য অনেকে ইডাব্লিউএস এর কোয়ারি করেন। তো যাই হোক বন্ধুরা,
তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এই জিনিসগুলো। এরপরে আমরা 2023-এর আলোচনা করি। 2023-এ গ্রুপ এর জন্য মেনের কাট অফ গেছে 961.25, 961.25। এরপরে আমরা আলোচনা করছি ভ্যাকেন্সি কতটা আছে। গ্রুপ সি এর জন্য ভ্যাকেন্সি একদম কমে গেছে, এবারে 99টা ভ্যাকেন্সি আছে মাত্র, যেটা রিপোর্টেড ভ্যাকেন্সি। এটাই হচ্ছে, আশা করছি এটাই হবে যেটা পাওয়া গেছে। পিএসসি এখন অফিসিয়ালি দেয়নি, তো পিএসসি অফিসিয়ালি দিয়ে দেবে হয়তো। তো ভ্যাকেন্সি আছে মাত্র 99টা, তার জন্য বন্ধুরা কাট অফ কিন্তু বাড়বে, কিচ্ছু করার নেই, কাট অফ বাড়বে ভ্যাকেন্সিটা কম থাকার জন্য। তো আমরা দেখছিলাম কি এমনিতে যখন ভ্যাকেন্সি 125 বা 128 বা 200 এরকম থাকছে, তখন আমরা দেখছি যে ফারাকটা অনেকটাই বাড়ছে আর কি, মানে গ্রুপ এ থেকে গ্রুপ সি জেনারেলদের, মানে সবার আর কি, যে ফারাকটা যে 210 বা 160 এরকম বাড়ছে। কিন্তু এইবারে মনে হয় যে এতটা হবে না, কারণ কাট অফটা বেশি আছে, তো কাট অফ মানে ভ্যাকেন্সি বেশি আছে। তো ভ্যাকেন্সি বেশি মানে কি বলুন তো, যে অনেক ছেলে কম ডাকবে, তো যারা বেশি নাম্বার পেয়েছে তাদেরকেই তো ডাকবে, যারা কম নাম্বার পেয়েছে তারা তখন বাদ চলে যাচ্ছে। তাহলে কাট অফ মনে হচ্ছে লাস্ট যে ক্যান্ডিডেটটা পাস করছে, তাহলে লাস্ট যে ক্যান্ডিডেটটা পাস করবে, যদি ভ্যাকেন্সি কম থাকে তাহলে নিশ্চয়ই সেটা বেড়ে যাবে, কারণ কম নাম্বারগুলো তো ছাঁটাই পড়ে যাবে। তাহলে দেখুন, আমার মনে হয় যে এই ফারাকটা এবারে 140 থেকে 50-এর মধ্যে হতে পারে। আর কোশ্চেন এবারে কিন্তু ইজি ছিল 2023-এ, তাহলে সব ফ্যাক্টরগুলোর জন্যই কাট অফ কিন্তু বাড়ছে। কারণ দেখবেন গ্রুপ এতে হিউজ কাট অফ গেছে, গ্রুপ বিতে হিউজ কাট অফ গেছে, আর গ্রুপ সিতে কাট অফটা যাবে কিন্তু ভ্যাকেন্সির জন্য বেশি যাবে। তো আমার মনে হয় যে 820 থেকে 830-এর মধ্যে, এতটা না থাকলেও 810 থেকে 820-র মধ্যে এবারের কাট অফ থাকবে আর কি। 820-র আশেপাশে ঘোরাফেরা করবে এবারের কাট অফটা গ্রুপ সি এর জন্য জেনারেলদের, 820 থেকে 830। ওবিসি বি ধরে নিন, এদেরকে আর বলার কি আছে, ওই প্রায় সেমই 2-4 কমিয়ে দেবেন এবারের থেকে। এসসিদের কাট অফ যেটা বোঝা যাচ্ছে যে 770 থেকে 780-র মধ্যে থাকতে পারে, 770 থেকে 780-র মধ্যে। এটি যদি আপনারা পেয়ে থাকেন এসসি হয়ে, তাহলে কিন্তু মেনের জন্য কিন্তু বলছি কম্পিটিশন খুব টাফ, তাহলে আপনারা মানে পিটির জন্য বসতে পারবেন না, পিটির জন্য সিলেক্ট হবেন। এসটিদের জন্য হতে পারে 710 থেকে 720 গ্রুপ সি এর জন্য এসটিদের কাট অফ 2023-এ ডাব্লিউবিসিএস এর। আর ইডাব্লিউএস এর জন্য কাট অফ হতে পারে 740-এর কাছাকাছি, 740 থেকে 750 করে রাখলাম, কারণ ইডাব্লিউএস এর কাট অফটা 740 যাওয়ার সম্ভাবনাই বেশি থাকছে। তো 740 থেকে 750 আশা করছি পার হবে না, এরকম একটা ইডাব্লিউএস এর কাট অফ যাবে আর কি এবারে। ডাব্লিউবিসিএস 2023-এর জন্য এই অ্যানালিসিসগুলো আমি করে পেলাম আর কি প্রিভিয়াস ইয়ার। তো এর মধ্যে কিছু ফ্যাক্টর যোগ হয়েছে, যেমন ভ্যাকেন্সিটা যেমন কমার জন্য হয়েছে, আর কিছু হচ্ছে ডাব্লিউবিসিএস 2022-এ গ্রুপ সি এর ভ্যাকেন্সি কিন্তু তুলনামূলকভাবে মনে হয় কম ছিল, যে এ বি ডি এর তুলনায়। তো এবারে ভেবেছিলাম যে একটু ভ্যাকেন্সিটা হয়তো বাড়তে পারে 2023-এ, কিন্তু উল্টো হলো, ভ্যাকেন্সি কমে গেল গ্রুপ সি এর জন্য, তার জন্য কাট অফটা একটু বেড়ে যেতে পারে। তো বন্ধুরা যাই হোক, এইবারে কম মানে 2024-এ নিশ্চয়ই গ্রুপ সি এর ভ্যাকেন্সি বেশি থাকবে ডাব্লিউবিসিএস এর। তো যারা আপনারা আমার চ্যানেলটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তারা পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনাদের কাছেই সমস্ত নোটিফিকেশনগুলো চলে যাবে, বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে যাবে আর কি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর পারলে শেয়ার করে দেবেন। আর একটা ডেসক্রিপটিভ যে রাইটিংয়ের জন্য যে মক টেস্ট ক্লার্কশিপের 2023-এ যারা প্রিলি পাস করেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইমেল নাম্বার এইটাতে যোগাযোগ করবেন, এবং আমার ফোন নাম্বারে দিয়ে দিচ্ছি আমি, সেটাতে যোগাযোগ করবেন। কিন্তু শুধুমাত্র মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কোনো কল করবেন না, পাবেন না আর কি। তো যাই হোক বন্ধুরা, যারা মক টেস্ট দিতে চান ক্লার্কশিপের জন্য, মেনের কোয়ালিটি মক টেস্ট হবে, খাতা চেক করা হবে, ইভ্যালুয়েট করা হবে, ইমপ্রুভমেন্টের জন্য গাইড করা হবে। তো যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্ত রইলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।